ইফতারে বেস্ট একটা আলুর চপের রেসিপি আজকে শেয়ার করব। তো আগে থেকে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিয়ে দিয়েছি। এখন দিলাম ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি, দিলাম স্বাদ মতো লবণ, আরও দিলাম গোলমরিচের গুঁড়া। আমি এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু শুকনা মরিচ ভেজে দিলেও খুবই টেস্ট ভালো আসে। আগে থেকে আমি একটু পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আলুর চপটা কোটিং করার সময় এটা লাগবে। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিলাম। ব্রেড ক্রাম্বের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আগেই আমি শেয়ার করে ফেলেছি। তো এখানে আলুটা ভাগ ভাগ করে নিচ্ছি। এখন হাত দিয়ে কিভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি সেটা দেখে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তো ভেতরে সিদ্ধ ডিম দিয়ে দিলাম। আলুর চপটা রেডি করে আমি ময়দায় গুঁড়ে নিয়েছি এবং ডিমের মধ্যে এখন চুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে চোবানো হলে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। ভালো করে ব্রেড ক্রাম্বগুলো একদম চারোপাশে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। তো ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেলেই কিন্তু আমার আলুর চপ রেডি। খুবই সহজে কিন্তু হয়ে গেল, সিম্পল একটা রেসিপি। এখন আমি ফ্রিজে রেখে দিব একটু রেস্টে, তারপরে ইফতারের সময় ভেজে নিব। তো এই যে ইফতারের সময় আমি ভেজে নিচ্ছি। দেখুন এই আলুর চপটা খেতে কিন্তু খুবই মজার হয়। অবশ্যই আমি বলবো বাসায় ট্রাই করে দেখতে পারেন। রমজানে এইসব খেতেই ভালো লাগে ইফতারে। তো গোল্ডেন কালার করে ভেজে আমি এখন নামিয়ে নিচ্ছি। চপটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপিটি শেয়ার করে দিবেন সবার কাছে।